আমি এখানে উৎসাহ উদ্দীপনা দেখে এবং অন্যান্য বিরোধী পার্টির তুলনামূলক অবস্থা বিচার করে বুঝতেই পারছি যেখানে অন্য দলগুলো হালে পানি পাবে না। এমন কর্মী আছেন যাদেরকে অজস্র মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করা হয়েছিল, তাতেও তারা ভয় পিছিয়ে আসেনি। এবং আপনারা সকলেই নিশ্চয়ই তার ভুক্তভোগী, আপনাদের আত্মীয় পরিজন, বাড়ির লোকজন নিশ্চয়ই তাদের উপর এই পুলিশি জুলুম তৃণমূলের জন্য নেমে এসেছে। এর উপযুক্ত উত্তর দেবেন এই নির্বাচনটাকে ধরে রাখতে হবে যে একটা ফার্স্ট রাউন্ড, যেখানে আমরা এই চোর স্যাচরের সরকার, তৃণমূল সরকার, তাকে বলতে পারবো যে তোমরা পশ্চিমবঙ্গ থেকে বিদায় হও। অনেক চুরি করেছো, মন্ত্রীরা সব অ্যারেস্ট হয়ে জেলে আছে, যে ঘটনা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেনি। এই তৃণমূল কংগ্রেসের জামানাতেই যেটা ঘটলো, তাদের খাদ্যমন্ত্রী জেলে, তাদের শিক্ষামন্ত্রী জেলে, তাদের বহু আমলা শিক্ষা দপ্তরের তারা জেলে, তারা ঢুকে আছেন, বেল পাচ্ছেন না, কারণ কোর্ট সন্তুষ্ট হচ্ছে না যে আপনারা শুধু কিছু করেন। এবং এটা তো আজকে প্রমাণ হয়ে গেছে, যখন আমি মামলা শুনতে দেখতাম কিভাবে মানুষকে বোকা বানানোর একটা বোকার মতো চেষ্টা চলছে, বোকার মতো চেষ্টা, যেখানে কিনা বোঝানোর চেষ্টা করা হতো যে 1252 চেয়ে বেশি, হ্যাঁ 1252 চেয়ে বেশি। এবং তাই যিনি 12 পেয়েছেন তাকে চাকরিটা দিতে হবে, যিনি 52 পেয়েছেন তিনি চাকরিটা পাবেন না। এরকম ভাবে 35-53 চেয়ে বেশি, এরকম অনেক ধরা পড়ে গেছে। এবং সেই জন্য আজকে ওরা অনেক ব্যক্তিগত আক্রমণ কুৎসা আমার উপর নামিয়ে আনছে, তাতে আমি বিন্দুমাত্র ভীত নই। ওরা কিন্তু একবারও বলতে পারছে না যে আমরা এই দুর্নীতি করিনি, ওরা একবারও বলতে পারছে না যে খাদ্য দুর্নীতি হয়নি। খাদ্যমন্ত্রী স্বয়ং জেলে ঢুকে বসে আছেন, তার জায়গায় নতুন খাদ্যমন্ত্রী নিযুক্ত করতে হবে। এই যে চোর ছ্যাচর দুর্নীতিগ্রস্ত সরকার, একে পাল্টানোর জন্য আমার আশা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে অন্তত 25 থেকে 30টার মধ্যে সিট পাইয়ে বিজয়ী করবে, সিট দেবে। এবং তা যদি হয় তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই দুর্নীতিগ্রস্ত মমতা সরকার 2 মাসও টিকবে না, তারা নিজেরাই বলে। এই দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে টিকতে পারে না। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ একটা সৎ জীবন, একটা শ্রমের জীবন যাপন করেন, তারা অন্যের পকেট কাটেন না। যারা পকেট কাটেন তারা মন্ত্রী এবং তৃণমূলের কর্মী, এইভাবে বসে আছেন। সুতরাং এই যে নির্বাচন আসছে, এই নির্বাচন আসলে প্রকৃতপক্ষে একটা দুর্বৃত্ত এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা সামিল হয়েছে, আমি বুঝতে পারছি, আমিও সামিল হলাম। আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমিও একই রকমের পরিশ্রম করব, এই অঙ্গীকার আপনাদের কাছে আমি করে যাচ্ছি। সকল মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা যতটা সম্ভব, প্রতিটি মণ্ডলে পৌঁছানোর চেষ্টা যতটা সম্ভব আমি করব। এবং সেই চেষ্টা আজ পরশু দিন থেকে শুরু হয়ে গেছে। আর বিশেষ কিছু বলার নেই। মহিলারা আসেন, তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি ভাবছি যে তারা প্রথম বুঝতে পারেন যে কোথায় গন্ডগোলটা হচ্ছে সংসার চালাতে গিয়ে। সেইখানে তারা যখন দেখেছে যে এটি একটি চোরের সরকার এবং তারা বিভিন্ন রকমের গন্ডগোল করছে, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, তখন তারাও খেপে উঠে বেরিয়ে এসছেন বাড়ির বাইরে। ঠিকই করেছেন, আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আর বিশেষ কিছু আজকে বলবো না, এরপরে তো আবার পরিসরে নিশ্চয়ই আসবো, তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে, তখন আরো অনেক কথা হবে। আজকে